নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে উচ্ছে ডাল আর আলু পোস্তর বড়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, জ্বালানিটা একটু শেষ হয়ে গেছিল, তাই জ্বালানি কিছু কেটে নিয়ে আসলাম। এবার আমি দেখাচ্ছি কি কি নিয়েছি। বন্ধুরা, আলু পোস্ত করার জন্য এখানে নিয়েছি 1 পিস আলু, পেঁয়াজ রয়েছে, একটু রসুন, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর উচ্ছে ডালের জন্য উচ্ছে নিয়েছি। আর এখানে রয়েছে মুসুর ডাল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, আর এখানে রয়েছে লবণ, পোস্ত, তেল, চিনি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি উচ্ছেটা কেটে নেব। তার আগে আমি উনুনটা ধরিয়ে ডালটা সিদ্ধ করতে দেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল। আর অতিরিক্ত গরম পড়েছে, রোদের যা তেজ, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আগে আমি জলটা দিয়ে দিলাম, জলটা একটু গরম হোক। আর এদিকে আমি ডালটা একটু ধুয়ে নেব। এদিকে ডালটা সিদ্ধ হবে, আর এদিকে আমি সব কেটে কুটে নেব। প্রথমে উচ্ছেটা আমি কাটছি। বড় বড় উচ্ছে। বীজগুলো আমি ফেলে দেব। এবার মাঝখান থেকে 2 ভাগ করে নেব। এইভাবে উচ্ছে কেটে নেব। উচ্ছেগুলো কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুটা ছাড়িয়ে নেব, নিয়ে গ্রেট করে নেব। আগে আলুটা ছাড়িয়ে নিই।
বন্ধুরা আলুটা গ্রেট করে নিচ্ছি আমি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আদা রসুনটা আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা আলু আদা রসুন সব গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কচা, লঙ্কা, পোস্ত আর বেসন। কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেসন, পোস্ত, একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা মেখে নিয়েছি, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো। এবার একটু ঘেঁটে নেব ডালটা। এবার ডালটা নামিয়ে নেব। বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হালকা করে সর্ষের তেল কড়ার মধ্যে, তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। আর এই তেলটাকে এইভাবে ঘুরিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, এইভাবে আমি উল্টে দেব সবকটা। আর একটু তেল দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলু বড়া থেকে একটা সুন্দর স্মেল আসছে না ভাই? কত সুন্দর দেখতে লাগবে দেখো। একটু ভালো করে ভেজে নি। এবার তুলে নেব বন্ধুরা। এইভাবে বড়াগুলো সব আমি
ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব উচ্ছে। তার জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব উচ্ছে। এই তেলের মধ্যে ফেলে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। এবার ডালটা আমি সাঁতাল দেব। তার জন্যে প্রথমে একটু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হবে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ডাল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। আর ভালো করে ফুটিয়ে নেব। ডাল ফুটে গেছে। এবার লাস্ট ফিনিশিং একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই গরমের সময় এইরকম উচ্ছে ডাল তৈরি করে বাড়িতে খেতে হবে। আপনারা অবশ্যই করে কিন্তু খাবেন বাড়িতে তৈরি করে। এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন বসে গেছে ছোট্ট সোনা উচ্ছে ডাল আর তার সঙ্গে আলু পোস্তর বড়া। সোনাটা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকের আমার সোনার থালিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ও তো খুব খুশি। আমি ডালটা নামিয়ে দেবো একটু। দাঁড়াও। হুম, নাও তুমি খেতে শুরু করো। একটু ডাল ঢেলে দেবো সোনা। হুম, আচ্ছা ঠিক আছে না। হুম, গরমের সময় এইরকম খাবার খাওয়া ভালো। ফাটাফাটি। আর বড়া খেয়ে দেখো কেমন হয়েছে বড়াটা। পোস্তের বড়া, আলু পোস্ত। হুম, আলু দিয়ে করেছি।
একে আমার পোস্ত করা ভালো লাগে, কিন্তু আলু দিয়ে করলে একদম ফাটাফাটি লাগছে। হ্যাঁ, ফাটাফাটি লাগছে। হুম। খাও, ভাত খাও। বন্ধুরা, মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আর এই অতিরিক্ত গরমের সময় এইরকম হালকা খাবার বাড়িতে অবশ্যই করে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।